আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো সর্ষে ইলিশে তেল ঝাল তো অনেক খাওয়া হলো। এবার সোজা আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল করব। অন্য যে কোনো মাছের কষা বা ভুনার চেয়ে বেগুন দিয়ে ইলিশের এই পাতলা ঝোল কিন্তু স্বাদে কম যায় না। ইলিশ বলে কথা, আর এটা যে আমাদের বাড়িরও ঐতিহ্য। তাহলে চলুন আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছ কাটা হয়ে গেলে শুকনো মরিচ, জিরা আর কাঁচামরিচের একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে যাব চুলার পাড়ে। তাছাড়া সামান্য পানিতে গুলিয়ে রেখেছি হলুদ আর মরিচের গুঁড়া। এতে করেও কিন্তু বাটা মশলার ঘ্রাণ পাওয়া যাবে আর তরকারির রঙটাও দেখতে বেশ হবে। সরিষার তেলে কালো জিরার ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করলাম। 30 সেকেন্ড ভেজে নিয়ে সেই বেটে রাখা মরিচ আর জিরার পেস্টটাও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব আর গুলিয়ে রাখা সেই হলুদ আর মরিচের গোলাটাও দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে বেগুনের টুকরোগুলো আর অল্প কিছু আলুর টুকরো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার মাছ অ্যাড করে দিব আর মাছ দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল হবে তাই পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। তো আমি এখানে 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজ কুচিটা মশলার সাথে না কষিয়ে এই পর্যায়ে এসে দিয়ে থাকি। আর পেঁয়াজটাও পাতলা না করে কেটে একটু মোটা করে কেটে থাকি। ফলে খাওয়ার সময় সবজির সাথে পাতে পড়লে খেতেও খুব ভালো লাগে। এবার হাই হিটে তরকারিটা জাল করে নিব আর সব কিছু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে। ঝোলটা সিদ্ধ হতে হতে যতটুকু কমবে সেটুকুই, তার চেয়ে বেশি আর কমাবো না। তো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লবণটা চেক করে চুলাটা অফ করে দিব। বেগুন দিয়ে নদীর তরতাজা ইলিশের এই পাতলা ঝোল খেতে যে কতটা মজা হয় আশা করি আমার ভিউয়ার্সরা কিছুটা গেস করতে পারতেছেন। আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।